কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মানুষ পৃথিবীর বুকে এসেছিল, আমরা যতগুলো মানুষ আছি আর যতগুলো আসবে, সকলকে কাল কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। দুইটি দলে ভাগ করে দিবেন। জান্নাতীর দল আলাদা হবে, জাহান্নামীদের দল আলাদা হবে। যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে। আর যখনই জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর অতি চিৎকার করবে সেই জাহান্নামের সেই কষ্ট, তখন জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন কেন তোমরা জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো? কিসের কারণে? জাহান্নামীরা সর্বপ্রথম তারা জাহান্নাম যাওয়ার কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ আদায় করতাম না। সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আচ্ছা, এখানে দেখেন, একটু ভালো করে দেখেন। জাহান্নামীরা সর্বপ্রথম তারা বলবে যে আমরা নামাজ আদায় করতাম, সালাত আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। এখান থেকে একটাই প্রমাণ, জাহান্নাম যাওয়ার সর্বপ্রথম কারণ বেনামাজি। কথা বুঝতে পারলেন? এখানে একটা কথা বলি, মাইক মানা চলে এসেছে নাই, ওই জন্য তো কষ্ট করছি। ভিতরে ঠিক হচ্ছে না, বাইরে ঠিক আছে। এদিকে দেখেন, যেটা বলছিলাম, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। আচ্ছা, আপনারা বলেন, কাউকে জাহান্নামী বলা যাবে? কি বলছেন আপনারা, পাবে? বলতে পারবেন কাউকে? কেন যাবে না? একটা খারাপ মহিলা, নষ্টকার মহিলা, একটা কুকুরকে পানি পান করে জান্নাতি, জানা আছে? হ্যাঁ, জান্নাতি। তো কে কিসের কারণে জান্নাতে চলে যাবে, কাউকে জাহান্নামী বলা যাবে না। কথা হলো, ভিতরটা একটু দেন, ভিতরে বক্সের সাউন্ডগুলো একটু ভিতরে। তাহলে জাহান্নামী কাউকে বলা যাবে না, তাই তো? কিন্তু কথা মনে রাখবেন, ভালো করে কথা মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি যেন জাহান্নামে যাবে। কেন? কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জাহান্নামে যাবে। এর প্রথম কারণ হলো, জাহান্নামীরাই সর্বপ্রথম বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। একটা কথা আপনাকে বলি, এটা কোরআনের আয়াত। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। এটা কোনো হাদিস নাই যে হাদিসটা জাল হতে পারে, হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসের সানাদ ছুটে যেতে পারে, এটা না। এবার দেখেন, আচ্ছা, আপনারা যদি বলেন যে আপনি তো বললেন যে বেনামাজি জাহান্নামী, এর একটা হাদিস বলেন তো। তখন আমি আপনাদের কথার উত্তরে বলছি, না, একটাও হাদিস নাই। বেনামাজি জাহান্নামে যাবে আর একটাও হাদিস নাই। কেন? এবার আমার দিকে একটু দৃষ্টিপাত করে, এইদিকে দেখেন। আল্লাহর নবীর জামানায় মুনাফিকরা সালাত আদায় করেছে না করেনি? কি বলছেন আপনারা? করেছিলেন। মসজিদে নববীতে মদিনাতে রাসূলের পিছনে মুনাফিকরা সালাত আদায় করেছিল। আচ্ছা, আপনারা জানেন সূরা নিসার 145 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে, নিচু স্থানে থাকবে মুনাফিকরা। কারা? জাহান্নামের সবচাইতে নিচু জায়গাতে থাকবে, নিচে থাকবে, তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন,
আর আল্লাহ রসুলের জামানায় মুনাফিকরা রসুলের পিছনে সালাত আদায় করেছে, তারপরে জাহান্নাম। আচ্ছা, এখানে একটা আপনাকে ভালো করে বুঝিয়ে যায়। একজন সাহাবীর নাম আপনারা বলতে পারবেন ঈমান আনার পর, কালেমা পড়ার পর বেনামাজি ছিল? 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 একজনের নাম কেউ বলতে পারবে না। আল্লাহ রসুলের জামানায় এমন নামাজির নামাজি, মুসলিম হওয়ার পর কেউ সালাত ছাড়তো না। এমন সালাত আদায়কারী যে মুনাফিকরাও সালাত আদায় করছে রসুলের পিছনে, আর এখন মুসলমানরা করে না। আচ্ছা বলেন তো, হাদিসটা কোথা থেকে আসবে? এবার দেখেন, হাদিস কাকে বলা হয়? আল্লাহ রসুল যা করেছেন, যা বলেছেন, সাহাবীরা যা করেছেন, আল্লাহ রসুল সমর্থন দিয়েছেন, চুপচাপ ছিলেন, হ্যাঁ, যা করেছেন, যা বলেছেন, এইগুলোই হাদিস। মুখে বলেছেন, কাজে করেছেন, সাহাবীরা করেছেন, এইগুলোকে হাদিস বলা হয়। 1450 বছর আগে, 1500 বছর আগে, সেই যুগে তো হাদিস তৈরি হয়েছে না। 2025 হাদিস তৈরি হবে? আগে হয়ে গেছে। তো আল্লাহ রসুলের জামানায় তো বেনামাজি ছিল না, তা হাদিসটা কোথা থেকে আসবে আপনারা বলেন? বুঝতে পারেননি? আল্লাহ রসুলের জামানায় বেনামাজি মুনাফিকরাও সালাত আদায় করতো, বেনামাজি কেউ ছিল না, তা হাদিসটা কোথা থেকে আসবে? এই জন্য বেনামাজি জাহান্নামে যাবে, এটা পবিত্র কোরআনের আয়াত। নাম্বার 2, আল্লাহ বলেছেন জাহান্নামীরা তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামীরা নিজেই বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এবার আমাদেরকে লক্ষ্য করেন, সামান্য মিসকিনদেরকে যদি দুস্থ শরীর, যে দুস্থ ব্যক্তিদেরকে যদি খাবার না দেন, তার মানে কেন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে? একবার চিন্তা ভাবনা কি কোনোদিন করেছেন? মিসকিনদেরকে দেখভাল না করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালের মালিক বানিয়েছেন, টাকার ব্যান্ডিল আপনাকে দিয়েছেন, কিন্তু কথা মনে রাখবেন, যখন আপনি আপনার মালের জাকাতের টাকাটা, যখন মালের জাকাত বের করবেন, আর জাকাত বের করার পর মুর্শিদাবাদে জাকাত বের করার পর বিহারে দিতে হবে, কলকাতায় দিতে হবে, ঝাড়খণ্ডে দিতে হবে, এটা নয়। আপনি আপনার বৈরাগী পাড়া গ্রামে আপনি জাকাতের মালটা বের করলেন, আর জাকাতের মালটাকে বের করার পর, এই জাকাতের মালটাকে বের করার পর আপনাকে আপনার গ্রামটাকে যেন সার্ভে করে নিতে হবে। আমার গ্রামে কে গরিব আছে, কে দুস্থ ব্যক্তি আছে, কে ইয়াতিম আছে, কে অসহায় আছে। মিসকিন কাকে বলা হয়? কেমন মানুষ আছে? ফকির আর মিসকিন, কথা মনে রাখবেন। মিসকিন কারা? ফকির কাকে বলা হয়? মিসকিন কাকে বলা হয়? ফকির যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, মানুষের কাছে চেয়ে বেড়ায়, এদেরকে ফকির বলা হয়। মিসকিন কাকে বলা হয়? যাদের পেটে খাওয়ার নাই, যাদের বাড়িতে খাওয়ার নাই, আব্বা অসুস্থ হয়ে আছে, পিজি হাসপাতালে ভর্তি আছে, 5 লক্ষ টাকা ঋণ হয়েছে, পরিশোধ করার মতন তার আর্থিক অবস্থা নাই, জমি জায়গাও নাই, পেটে কোনো খাওয়ার নাই, বাড়িতে কোনো খাওয়ার নাই, তারপরে কোনো মানুষের সামনে হাত পাততে পারবে না, কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না আমার পেটে ক্ষুধা আছে, আমাকে খেতে দাও, এইকেই মিসকিন বলা হয়। এই জন্য মিসকিন আপনার বাড়ির পাশে আছে, মিসকিন আপনার গ্রামে কত ইয়াতিম আছে, কত দুস্থ শ্রেণীর মানুষ আছে, জাকাতের মালটাকে বের করার পর তুমি তাদের বাড়িতে জাকাতের মালটা পৌঁছে দাও। কেন তুমি পৌঁছে দেবে? মিসকিন কোনোদিন আপনাকে বলতে পারবে না। এই কারণে আপনার দায়িত্ব হলো নিজের জাকাতের মালটা, এটা আপনার মাল নয়, জাকাতের মালের হক ওদের রয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকিরেরা জাকাতের মাল পাবে, মিসকিনেরা জাকাতের মাল পাবে। এটা তোমার জাকাতের যেটা মাল বের হলো 100 টাকায় 2.5%, 100 টাকায় 2.5 টাকা, আর 1000 টাকায় 1 লক্ষ টাকায় যেন 2500 টাকা, এই মালটা কিন্তু তোমার নাই। এই মালটা খেলে তোমার ইবাদত কবুল হবে না। ওই জাকাতের মালটা নোংরা, ওটা তুমি রেখে দাও, জাকাত দিয়ে দাও, মানে তোমার মালটাকে পরিশুদ্ধ করে নাও। জাকাত দিয়ে দাও মানে তোমার জাকাত
যাকাত দিয়ে দাও, মানে তোমার মালটাকে পবিত্র করে নাও। ওই নাপাক তুমি খেও না, তোমার ওই নাপাক তুমি তারা হক রাখে মিসকিনদের বাড়িতে তুমি পৌঁছে দাও। নচে তোমার যাকাতের মাল দিলে না, তুমি তোমার অর্থ দান করলে না, আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানিয়েছে, রাত্রিতে তুমি ফ্রাইড রাইস খেলে, বিরিয়ানি খেলে, আর এত দূর পর্যন্ত গলা পর্যন্ত খাওয়ার পর আপনার ঢেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই, আর আপনার বাড়ির পাশে যেন অনাহারে না খেয়ে খেয়ে চোখের পানিতে যেন এতিম বাচ্চা, এতিম মানুষ যেন চোখের পানিতে পেটের যন্ত্রণায় ক্ষুধার্তে যেন কেঁদে কেঁদে রাতটা অতিবাহিত করে। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি সারা রাত খাওয়ার পর তোমার সকালে ঘুম ভাঙলো না, 10:30টায় সকাল হয়, তুমি কি খবর নিয়েছো তোমার গ্রামের প্রতিবেশী কত মানুষ না খেয়ে পেটের যন্ত্রণায় ছটফট করেছে, এদের খবর তুমি নিলে না। এই জন্য আল্লাহ বলেছেন, এই কারণে তুমি যে জান্নাতে যাওয়া তোমার জন্য অসম্ভব হয়ে যাবে, আর জাহান্নামে যখন আল্লাহ জাহান্নামীদেরকে দিয়ে দেবে, আর তখন তাদেরকে বলা হবে, কেন কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কথাটা বুঝতে পারলেন? শুধু সামান্য ব্যাপার মনে করে না যে সামান্য মিসকিনদেরকে খাবার না দিলে জাহান্নাম, কত সহজ ব্যাপার না, কিন্তু এটা খুব কঠিন। ওয়াকুন্না নাখুযু মাল খায়িদিন, তারা বলবে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম, আমরা সমালোচকদের সঙ্গে যেন সমালোচনা করে বেড়াতাম। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার ভিতরে জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, যারা মানুষের সামনে অপমান করে দেয়, যারা মানুষের পিছনে যারা গীবত করে, তার মানে গীবতের মতন যারা পাপ করবে, যারা মানুষের সমালোচনা করে বেড়াবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবেন। একটা কথা মনে রাখবেন, এমন মানুষ আছে তারে মানুষকে সামনে যেন অপমান করে দেয়, কিছু মানুষ আছে তারা মানুষের পিছনে যেন গীবত করে বেড়ায়। গীবত কাকে বলা হয়? আমি আব্দুল কাইয়ুম মালদা থেকে আপনাদের মুর্শিদাবাদে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে যেন মানুষ বলতে ভুল হয়, আমার দ্বারাতে যেন একটা ভুল হয়ে গেল, তা এই ভুলটা যেন আব্দুল কাইয়ুমকেই বলতে হবে, আমার ভুল, আমি জানলাম না, আমি মালদা চলে গেলাম, আর সকালবেলাতে আপনি চায়ের দোকানে গীবত করছে। আব্দুল কাইয়ুম যেই জায়গাতে উপস্থিত নাই, অনুপস্থিত ব্যক্তির আপনি বদনাম করেছেন, একেই যেন গীবত বলা হয়। বিশ্বনবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ হবে। তার মানে যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, আয়না আপনাকে বলে দেবে আপনার মুখে কোথায় কি তা লেগে আছে, অন্য কাউকে বলবে না। এই আয়নার মতো হবে একজন মুমিন অপর মুমিনের যখনই কোন ভুল দেখবে, যখন কোন অন্যায় দেখবে, তো মুমিন মুমিনকে যেন বলবে, অনুপস্থিত ব্যক্তির যেন সমালোচনা করা যাবে না, এটাই যেন গীবত হয়ে যাবে। তো আমার রব আল্লাহ বলেছেন, যারা মানুষের গীবত করবে এই কারণে জাহান্নামে চলে যাবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন, আর কেন জাহান্নামে যাবে? আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 রাখবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে। আল্লাহ বলেছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, ওয়া চিরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা,
আপনি কি জানেন হোতামা নামক জাহান্নামটিকে নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানীয় আগুন। সেই হোতামা নামক জাহান্নাম এতটা খাতারনাক আগুন, হোতামা নামক জাহান্নামের আগুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই জাহান্নামের আগুনটাই হলো আমার জ্বালানীয় আগুন। দুনিয়ার বুকে আমরা যেইগুলো আগুন ব্যবহার করে সেই আগুনগুলো হলো আমার আপনার জ্বালানীয় আগুন। বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের ৭৯ গুণ বেশি যেন তেজ রয়েছে। এই জাহান্নাম কতটা কঠিন হতে পারে, কতটা কষ্টদায়ক হতে পারে, আল্লাহ বলেছেন এই জাহান্নামের ভিতরে হোতামা নামক জাহান্নাম কতটা খাতারনাক। পৃথিবীর এই সামান্য আগুনে কোনো মানুষকে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার চামড়া পড়বে, মাংস পড়বে, তারপরে আস্তে আস্তে হাড়টা পড়বে। তার মানে দুনিয়ার আগুনের ধরন হলো চামড়া পড়বে, তারপরে আস্তে আস্তে যেন মাংসটা পড়বে, তারপরে যেন তার হাড় খানা পড়বে। বিশ্বনবীর হাদিসে এসেছে জাহান্নাম এতটা খাতারনাক, যখনই কোনো মানুষকে হোতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, স্বয়ং আল্লাহ বলেছেন সূরা হুমাযার ভিতরে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করবে। আল্লাহ বলেছেন হোতামা নামক জাহান্নাম পিষ্টকারী জাহান্নাম এতটা খাতারনাক, উপরে চামড়া যেই রকম পড়বে তোর ভিতরের কলিজাটাও সেই রকমই পড়বে। এর নাম হলো হোতামা নামক জাহান্নাম। যারা মানুষের সমালোচনা করবে, যারা মানুষের গীবত করবে, যারা মালকে জমা করে গুনে 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 রাখবে, আর সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, আল্লাহ বলছেন তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।